বন্ধুরা সব কেমন আছো? এই দেখো এখন ঘুরেছে 12:30 বাজতে যায়, 12:15। তোমার দাদাভাইকে খেতে দেবো। আজ অনেক দিন পর আজকে ভিডিও করবো। আমার তো তোমরা সবাই জানো যে আমার শরীর খুব খারাপ ছিল। দাঁড়া 1 মিনিট, চামচটা নেওয়া হয়নি। চামচটা নেওয়া হয়নি, একটু ভুল করি না, আজকেই ভুল করে ফেলেছি, চামচটা আমার নেওয়া হয়নি। অনেক দিন ভিডিও করিনি আমি এই কারণে, আমার শরীর খুব খারাপ ছিল। আগে দাদার ভাতটাকে দিই। আর আজ দেখো কী রান্না করেছি। এই দেখো ভেড়ালি ভাজা, ভেড়ালি ভাজা একদম ঝিরিঝিরি করে কেটে ভেড়ালি ভাজা করে দিই। সর্ষে আমি আজকে আবার একটু করেছি, একটু পেঁয়াজ, একটুখানি রসুন, যেটা একটু রসুন না দিলেও চলে, এতে শুধু সর্ষে আর শুকনো লঙ্কা ছুঁকে দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। আজকে আমি কী করেছি, একটু পেঁয়াজও দিয়েছি কাঁচা। কেমন হয়েছে? হ্যাঁ, এখন দাদাভাই বলছে ভালো হয়েছে। আর তোমার দাদাভাইকে একসাথে খেতে আমরা বসি না, এই কারণে তোমার দাদাভাইকে তুলে তুলে দিতে হয় বলে আমরা দুজন একসাথে খাই না। ওনাকে খাইয়ে দিয়ে, আর যদি আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আর তোমার সাথে শেয়ার করি। এটা যদিও আজকের না, একটু সয়াবিনের তরকারি দেখতে পাচ্ছ, এটা কালকের তরকারি, আজকে একটু গরম করেছি। আর ওনার বোন পাঠিয়েছে ঝিঙে দিয়ে মাছ, যেটা সম্ভব নিরামিষ ঝোল, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে ভালো। আর আমাদের আম কাটা আছে, যেহেতু এখন গরমকাল, আম গাছের সব মোটামুটি। এই দেখো আজকে আমি করেছি। আর একটা জিনিস দেখাই, এই দেখো মুরগির মাংস। এটা আমাদের এখন 2-3 দিন হয়ে যাবে যা কিনেছি, কারণ আমরা তো তোমার সবাই জানো যে আমরা দুটো লোকই খাই। আর তুমি সয়াবিন খাওয়া তো? আগে দেখো, এটা খাওয়া খাওয়া নেই। আর ঝিঙে ঝিঙে এরা খাবে? ঝিঙে ঝিঙে দেবো, দাও, খালা দাদা, চামচটা তোলো, চামচটা তোলো, চামচটা তোলো। এই যে ঝিঙের ঝোল করেছে, খাবে বলছে। ঝিঙে গরমের সময় ঝিঙে খাওয়াটা খুব ভালো, পেট ঠান্ডা হয় গরমের সময় ঝিঙে। আর এই গরমে তোমার দাদাভাই একদম খেতে পারছে না, দেখো কতটুকুনে ভাত দিয়েছে, তাই নষ্ট করবে কিনা ঠিক নেই। আর সবাই যদি দেখতে হয়, এতগুলো আম কেটেছি আমি, 3টে আম কাটা আছে। এই আমের গল্পও একটা আছে, যেটা তোমাদের সাথে দিলে তোমরা হয়তো খুব আনন্দ পেতে। এই আমাদের আমার এই যেহেতু গ্রামের বাড়ি, অনেক গাছপালা আছে, আম গাছ। তা আমি একটা গাছে যেতাম ভোরবেলা করে। আর আম গাছটা এমনই পজিশানে আছে, যেটা পুকুরের সাথে, পুকুরের ধারে গাছটা, আর সব আমগুলো পুকুরে পড়তো। আমি গিয়ে ভোরবেলা গিয়ে জলে গিয়ে আস্তে আস্তে সাইডগুলো খুঁজতে খুঁজতে এই যে এরকম সাইজের আমগুলো পেয়েছি। দেখো আমগুলোর সাইজটা দেখো, এই যে এর থেকেও বড়ো আছে, এই দেখো, এই দেখো কত বড় সাইজ, এই দেখো কত বড় সাইজ আমগুলো। আর দেখো ফ্রিজে অনেক কটা আম ছিল বলে আস্তে আস্তে একটু পেকে যাচ্ছে বেশি। তা তোমার দাদাভাই খাচ্ছে, আমি একটু আঁটিটা চুষবো। কেউ তো আমার, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, যে আমার সুগারের জন্য আমার আম তো চলেই না। তবু কী করবো, বছরের জিনিস, দাদাভাইকে দিয়ে দিই। সয়াবিন খাবে না, দেখা যাক কেরম তরকারি করেছি, দেখে তো ভালো লাগছে। তোমাকে মাংস দিই। আর এটা আবার দিয়েছি বন্ধুরা কাঁঠালের বিচি, এতে কাঁঠালের বিচিও দিয়েছি আমি। এই দেখো কাঁঠালের বিচি দেখা যাচ্ছে। আর বন্ধুরা আমাদের তো সবাই জানো যে আমাদের সেরকম পরিস্থিতি না যে বেশি করে কিনবো। এটা এই মাংসটা কিনেছি আমার 60 টাকা।
এই 60 টাকার মাংস অল্প একটু হয়েছে। আর আমার এখানে চিটিং মাছ আছে, যে মাংসর দোকানদারটা খুব চিটিং মাছ। তোমরা চিন্তা করো, মাংসের সাথে কি দুধ গিলে মেটে ডানা কি ওর সাথে কি বিক্রি হয়? কিন্তু এরা বিক্রি করছে, যেহেতু একটাই দোকান আমাদের এখানে পাড়ায়, মুসলিম দোকান, আর ওখান দিয়ে আমাদের নিতে হবে, তাই এইভাবে ওরা বিক্রি করে ওই গিলে মেটে। আর আমার দেখো না, ডানা, স্টামাক এগুলো আমাকে ধরিয়ে দিয়েছে। যাকে দাদাকে 1 পিস দিলাম, যেহেতু আবার কালকে উনি খাবে। আর 50 টাকার মাংস, 60 টাকার মাংস কতটুকুনি হবে তোমরা সবাই জানো। দেখা যাক কীরকম বলে, কীরকম ঠিক আছে তরকারি। যার বন্ধুরা, আমি 1 মাস বিছানা সজ্জা হয়ে গেছিলাম। 1 মাস যেহেতু আমি কোনো ভিডিও করতে পারিনি, মানে এত শরীর খারাপ। আমি রান্না তো করিনি ঘরে, 2টো করে বিস্কুট আর জল খেয়েছি, তাও আমি উল্টে করে দিয়েছি, আমি খেতেই পারিনি, এত শরীর আমার দুর্বল হয়ে গিয়েছিলো। আগে মাংসটা খাও, আগে ভাতটা খাও। উনি ভাত খেতে চায় না, এই দেখো 2-3 গাল খাওয়ার পরে বলে আর খাবো না। সেই মাংসটা নিচ্ছে, মাংসটা হাড় তো। আগে ভাতটা খাও। এটা তরকারি কেমন হয়েছে বললে না তো? হ্যাঁ, ভালো হয়েছে। আর লেবু ছিল, লেবুতে উনি খেতে চায় না, ওই জন্য লেবুটা কাটিনি। না হলে লেবুটা আমি খুবই পছন্দ করি, আমি খাই লেবু। তোমাদের দাদা ভাইটা লেবুটা উনি খুব একটা পছন্দ করে না, উনি খাবে মিষ্টি চাটনি। তা যেহেতু মিষ্টি চাটনি আমার করা আছে ফ্রিজে, যেটা উনি খাবে না বলে আমি বের করিনি। ওনার কখন কীরকম মুড হয়, সেই মাংস আগে আগে হ্যাঁ ভাতটা খাও না, ভাতটা খাও লাস্টে, আগে ভাতটা যেটা দরকার তোমার। খুব সুন্দর হয়েছে তরকারি না? মোটামুটি থাকো, ভালো ভালো খাও। আর বন্ধুরা, আমার তো সুগার যে এত বেড়ে গেছে, প্রতি মাসে আমি সুগার টেস্ট করছি, সেই এত বেশি আমি মানে আমার চোখের যে অপারেশনটা করবো ভেবে রেখেছিলাম। আমার যেহেতু তোমরা সবাই জানো যে আমার একটা চোখে ছানি পড়ে আছে সুগার থেকে, আমি সেই অপারেশনের পর্যন্ত আমার হচ্ছে না, যে মানে কত যে টেনশানের মধ্যে আছি, সব নানা রকম টেনশান থেকে। আর তার মধ্যে আমি 1 মাস বিছানা সোজা থেকে আমি মানে ভিডিও করার ইচ্ছাই আমার হয়নি, যে তারপরে আবার যেহেতু করি। আর ওপরওয়ালার দোয়ায় আমি এখন একটু সুস্থ বলেই আবার আজ থেকে ভিডিও করা চালু করলাম। আমি এর আগে 2-3টে ভিডিও ছেড়েছিলাম। খাও খাও খাও, খেয়ে নাও একদম না, লাস্টে আম খাবে, ভাতগুলো খেয়ে নে তারপরে আম খাবে। ভাতগুলো খেয়ে নাও, দাও চামচটা দাও, চামচটা দাও। দাও দাও, তেজ কথা। ওই জন্য অল্প করে দিয়েছি আমি, খাবে না বলে। না, আর শেষ পাতে আমগুলো খাবে। মাংস নাও, মাংস নাও, হ্যাঁ খাও। বাইরে ফেলাবে না, এখানে ফেলাবে। এই বলে তরকারি ভালো হয়েছে, তরকারি ভালো বলে আর ভাত নষ্ট করছো। ওনাকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো, যেহেতু আজকে দেখি ইচ্ছা আছে আমার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তবে এখন না, আমি আগে স্নান করবো, স্নান করে তারপরে আমি খেতে বসবো। যেটা ইচ্ছা আছে তোমাদেরকে আমার খাওয়ার ভিডিওটা, প্লাস যে তরকারিপত্র হয়তো উনি বলতে পারে না ঠিক করে যে কোনটা কীরকম হয়েছে, যেটা এই দেখতেই পাচ্ছ এগুলো সব রয়েছে আমার এখানে। এই উচ্ছে ভাজা আছে, উচ্ছে আলু ভাজা, একটু করে সোয়াবিন, এটা সয়াবিনটা শুধু সয়াবিন না, তার মধ্যে এতে বন্ধুরা এতে একটু গিলে মেটে দেওয়া আছে। এটাও আমি কালকে করেছিলাম। আর কালকে একটা সত্যি দুঃখের খবর, আমার দিদি কালকে পরশুদিন হঠাৎ রাত 8টায় মারা গিয়েছে।
আমার খুব ভালো দিদি, যেটা আমি মাঝে মধ্যে দিদির কাছে গিয়ে থাকতাম। আর দিদি এই মাংসগুলো খাও, খেয়েছো? আচ্ছা আমগুলো খাও, হ্যাঁ না। আর সেই দিদি হঠাৎ ব্রেন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, যেটা খুব দুঃখজনক। আর আমি কালকে গিয়েও ছিলাম, যেহেতু দিদির সাথে আমার তো দেখা হয়নি, কেন যখন রাতে মারা গেছে। আর রাতের বেলা 1:30টার সময় ওনাকে কালীঘাটে নিয়ে পোড়ানো হয়েছে। যাক, আমার দিদির মুখটা আমার দেখা হয়নি, এটা খুব বড় একটা আফসোস আমার। আর আমি কালকের এই দুটো রান্না করতে হবে, কেন দাদা রয়েছে, দাদার জন্য রান্না করে আমি চলে গিয়েছিলাম। এই দিকটা খাবে তো, এই দিকটা খাবে তো। যাক, দিদির সাথে দেখা হয়নি, কিন্তু আমার দুটো বোনপো আছে যারা আমাকে খুবই ভালোবাসে। তাদের সাথে আমি তারা প্রচণ্ড ভেঙে পড়েছে, মা মারা গেছে। যেহেতু আমার দিদির বয়স খুব হয়নি, ওনারও সুগার ছিল, আবার কিছু টেনশান ছিল, টেনশান থেকে উনি ওপরওয়ালা তারও হয়তো ওই পর্যন্ত ওনারা নিয়তি ছিল, উনিও তারপরে মারা গিয়েছে। যাকে খুব দুঃখজনক আমার। যাকে কিছু বলার নেই, সবাই ভালো থেকো। আর পরের ভিডিওটা দেখতে পাবে আমার সাথে।